বিদ্যালয়ের ভেতরে ছাত্রীকে চোখ বেঁধে বেধড়ক মারধর, এলাকায় চাঞ্চল্য, ক্ষোভে ফেটে পড়লেন অভিভাবকরা। শিক্ষাঙ্গনের মতো নিরাপদ জায়গায় এমন ভয়ঙ্কর অমানবিক ঘটনার অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো বোলপুরে। অভিযোগ, বোলপুর উচ্চ বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণীর এক ছাত্রীকে চোখ বেঁধে বেধড়ক মারধর করা হয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর কয়েকজন ছাত্রী দ্বারা। ঘটনাটি ঘটে গত শুক্রবার। বর্তমানে আক্রান্ত ছাত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। তার শারীরিক ও মানসিক অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে। সোমবার সকাল থেকেই এই ঘটনার প্রতিবাদে বিদ্যালয় চত্বরে বিক্ষোভে ফেটে পড়েন বহু অভিভাবক ও ছাত্রীরা। তাদের ক্ষোভ, বিদ্যালয়ের মতো নিয়ন্ত্রিত ও নিরাপত্তা নির্ভর জায়গায় কিভাবে এমন হিংসাত্মক ঘটনা ঘটতে পারে। বিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। অভিযোগ, ঘটনার পরপরই অভিভাবকদের কিছুই জানানো হয়নি, বরং বিষয়টি গোপন রাখার চেষ্টা হয়েছে বলেই অভিযোগ বিক্ষোভকারীদের। ঘটনার খবর পেয়ে স্কুলে পৌঁছায় বোলপুর থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তারা শুরু করেছে টহল ও নজরদারি। অন্যদিকে বিক্ষুব্ধ অভিভাবকদের একাংশের দাবি, স্কুল বন্ধ না করে কোনো মতেই তারা বাড়ি ফিরবেন না। তাদের স্পষ্ট কথা, এই ঘটনার উপযুক্ত শাস্তি চাই, আর চাই ভবিষ্যতে যাতে এমনটা না ঘটে তার উপযুক্ত নিরাপত্তা ব্যবস্থাও। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জানান, পুরো বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। অভিযুক্তদের নাম, পরিচয় ও ঘটনার বিস্তারিত খোঁজ নিচ্ছি। পুলিশে অভিযোগ জানানো হয়েছে, তদন্তের ভিত্তিতে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। স্থানীয়রা জানাচ্ছেন, এমন ঘটনার জেরে বিদ্যালয়ের পরিবেশ সম্পূর্ণরূপে বিষণ্ণ হয়ে পড়েছে। ছাত্রছাত্রীদের মধ্যে ভয়, আতঙ্কের ছায়া। বহু অভিভাবক তাদের মেয়েদের স্কুলে পাঠানো নিয়ে ভাবতে বাধ্য হচ্ছেন। এই ঘটনায় শিক্ষা দপ্তরের তরফে এখনো কোনো প্রতিক্রিয়া না এলেও স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, পুলিশ তদন্ত করছে এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে। আমরা যা শুরু করেছে, এবার মনে হয় না যে আমার এখন তো ওর সাথে হয়েছে, পরে তো আমাদের সাথেও তো হতে পারে। এটা একই কেস, আমরাও তো হতে পারে। তাই ওটা ম্যামের যদি, হেড ম্যামেরই যদি মেয়ে হতো, হেড ম্যাম চুপ করে থাকতে পারতো না? না, ওরা হেড ম্যাম স্কুল বন্ধ করে রেখে দিত তখন। তাহলে তোমরা কি চাইছো এখন? আমরা চাই ওই তিনটা দিদি যেন শাস্তি পাক, স্কুল থেকে যেন রাস্টিকেট করা হয় ওদের। ততক্ষণ পর্যন্ত তোমরা কিভাবে বিক্ষোভ দেখাচ্ছ? ওদেরকে যেন স্কুল থেকে কোনো স্কুলে যেন না ভর্তি না হয়, এরকমই ব্যবস্থা করা উচিত। তাহলে কি চিহ্নিত করা গেছে কারা সেটা? না, এখনো পাওয়া যায় না। তোমরা তাহলে কিভাবে বিক্ষোভ দেখাচ্ছ? আমরা স্কুল বন্ধ রাখবো, ক্লাস করব না, স্কুল আসবো, আন্দোলন করবো, যতদিন ওদেরকে ধরতে পারছি ততদিনে আন্দোলন চলবে আমাদের। অন্যান্য ক্লাস হচ্ছে না, শুধু তোমাদের ক্লাস বন্ধ রেখেছো? 9, 10, 7 সবই, 8, 7 সবই সব বন্ধ আছে। তোমার নাম? কঙ্কনা চক্রবর্তী। স্কুলের মধ্যে যে সিসিটিভি ক্যামেরা ঠিক না, সেগুলো তো একটু দেখতে হবে নাকি। আজ বাথরুমের মধ্যে সিসিটিভি ক্যামেরা এতগুলো লাগানো আছে, সেই সিসিটিভি ক্যামেরা আমরা দেখাচ্ছে না। যেখানে ঘটনাটা ঘটেছে সেইখানেও সিসিটিভি ক্যামেরা সম্ভবত থাকা উচিত বাথরুমের মধ্যে, তো ম্যামরা সেই সিসিটিভি ক্যামেরাও দেখাতে চাইছে না। বাথরুম পরিষ্কার নয়, বাথরুমের মধ্যে জঙ্গলে ভর্তি, সাইডে গাছ কাঁচা আছে, তো সেগুলো পরিষ্কার করে কোনো ব্যবস্থা নাই। তো আমরা এই স্কুলের মধ্যে টিকবো কি করে? আজকে ওর সাথে হয়েছে, কাল আমাদের সাথে হবে না, তার কি গ্যারান্টি? ম্যামরা বলছে 4-5 দিন পর রিপোর্ট দিবে। কি গ্যারান্টি 4-5 দিন পর আবার এরকম কোনো কেস হবে না? সম্ভবত শুনছিলাম আগের বছরও নাকি ক্লাস 10-এ, মানে আগের বছরও ক্লাস 9-এর একটা মেয়ের সাথে নাকি সেম এরকম ঘটনা হয়েছে, মারা পর্যন্ত গেছে, তার বিরুদ্ধে নাকি কোনো কেস নেওয়া হয়। এটা শুনেছি, এটা আদৌ সত্যি কিনা জানি না। তোমরা কি আতঙ্কে রয়েছো তাই জন্য? অবভিয়াসলি। আজকে কি তোমরা স্কুল বন্ধ করে রেখেছো? অবভিয়াসলি স্কুল করবোই না আমরা। স্কুল আমরা করতেই চাইছি না যতক্ষণ পর্যন্ত কে বা কারা এই ঘটনাটা ঘটিয়েছে, যে দিদিগুলো করেছে, ততক্ষণ পর্যন্ত জানতে পাবো আমরা ক্লাস করব না। ক্লাস বন্ধ রেখেছো? যতদিন আমরা জানতে পারবো ততদিন আমরা আন্দোলন স্কুলে আসবো, এরকম ডেলি করবো, যতক্ষণ না ম্যামরা বিচার দিচ্ছে। আর যদি ম্যামেদের মেয়ে হতো, ম্যাম এরকম চুপ থাকতে পারতো? তোমার নাম? অঙ্কিতা। তোমার 9C ছাত্রী নির্যাতিত হয়েছে 11-12 ছাত্রীদের দ্বারাই। সেই হিসেবে আমরা এটা স্কুল কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা না নেওয়ার জন্য, আমরা আমাদের বাচ্চারাও পড়ে, সেই সেফটির জন্য আমরা এসেছি এখানে, যে উনি হেড টিচার বা স্কুল কর্তৃপক্ষ কি ব্যবস্থা নেয়। এবং আমরা চাইছি ও স্কুল কর্তৃপক্ষ বা হেড টিচার আমাদের সামনে এসে বলুক ওনারা কি ব্যবস্থা নিচ্ছেন। ওই অফিস রুমের ভেতরে স্টুডেন্টদেরকে বললে হবে না, আমাদের সামনে বলছি। আমাদের তো বেশি চিন্তা থাকবে না, যেহেতু বাচ্চা আমরা পাঠাচ্ছি স্কুলে। স্কুল কর্তৃপক্ষ কি বলছে? স্কুল কর্তৃপক্ষ হয়তো স্টুডেন্টদের সাথে কথা বলছে, সেটা তো বুঝতেই পারছি না। ওরা বলছে যে এই সিসিটিভি ফুটেজ দেখাচ্ছে, আপনারা যদি চিনতে পারে, তোমরা যদি চিনতে পারো দেখাও আমাদেরকে, তাই বলছে। এবার আর ভিতরে কি কথা হচ্ছে সেটা তো আমরা বুঝতে পারছি না। আমরা চাইছি উনি বাইরে এসে আমাদের সামনে ঠিক মতো প্রতিশ্রুতি দিন যে যাতে এর ব্যবস্থা নেব, এই স্কুল আমরা পাঠাবো, তো সেই ভরসায় না, এটাই আমরা চাইছি। অনামিকা কুমার।
আমার মেয়ে 6-এ পড়ে, আমাদের মেয়েরা আসছে, তাহলে আমাদের মেয়েদের ক্ষেত্রেও তো সেটা হতে পারে। এখন বলছে, সেদিনকে বললো 11-12 এর মেয়েরা করেছে নাকি এটা, আর আজকে বলছে নাকি নিজে কেটেছে হাত নাকি, তাহলে সেইগুলো কি ইয়ে করে দিচ্ছে ওরা। তাহলে আমাদের মেয়েরা আসলে আমাদের মেয়েদের ক্ষেত্রেও হতেও পারে জিনিসটা, সেটাই আমাদের মেয়েদের পাঠাতে ভয়, সেটাই আমরা বলতে চাইছি। তা আন্টিরা শুনছেও না কিছু কথা। আপনারা কি করলেন আজকে? আজকে তো করেছে 9-10 মেয়েরা বিক্ষোভ করেছে, আমরাও করেছি গার্জেনরা। হ্যাঁ, এবার কি সবাই চাইছেন তাহলে করেছি। এখন আপনারা? চাইছি বলতে এই জিনিসটা 11-12 এর মেয়েদের ডাকা হোক, ডেকে 11-12 এর মেয়েরা তো আসছেই না, ক্লাস থেকে বেরোচ্ছে না। 11-12 এর মেয়েদের ডাকা হোক, ডেকে তাদেরকে মানে কিছু জিজ্ঞাসা করা হোক। 11-12 এর মেয়েদের জিজ্ঞাসা করা হোক যে তাদের মধ্যে কারা আসেনি আজকে, কারা এসছে ক্লাসে আজকে, দেখা হোক তাদের মধ্যে, মানে বার করা হোক। সেটাই আমরা চাইছি, বিচার চাইছি। সিসিটিভি ক্যামেরায় বলছে সেই মেয়েটাকে শুধু দেখা গেছে, আর কাউকে দেখা যায় না। আপনার নাম? কারেন্ট হয়ে গেছে। আমার নাম সোমা দাস। 4 জুলাই আমাদের শ্রেণীকক্ষে, নবম শ্রেণীকক্ষে একটা মেয়েকে বিকেল 3টে নাগাদ অসুস্থ দেখা যায়। হ্যাঁ, তখন টিচার্স আমাকে ওখান থেকে জানান, আর তার প্রাথমিক ট্রিটমেন্টের আমরা ব্যবস্থা করি। এবার মেয়েটা প্রচণ্ড আতঙ্কিত হয়েছিল, ও শুধু বলতে পেরেছে যে আমাকে মারধর করা হয়েছে। এবার কে বা কারা মারধর করেছে সেটা বলেনি। আমাদের যেহেতু 11-12 ড্রেস হচ্ছে অরেঞ্জ কালারের, সে বললো অরেঞ্জ কালারের জামা পরেছিল, সেরকম বেশ কিছু মেয়ে ছিল। এবার কে বা কারা সেটা কিন্তু সে আইডেন্টিফাই করতে পারেনি, বা কারোর নামও সে বলতে পারেনি। হ্যাঁ, বলে। আচ্ছা, বলছি আজকে স্কুলের পড়ুয়াদের দাবি হচ্ছে যে ঘটনায় যারা এখনো পর্যন্ত কেন চিহ্নিত করা গেল না, এবং আমাদের নিরাপত্তা কথা এই নিয়ে তারা ক্লাস বয়কট করে বিক্ষোভ দেখাচ্ছে, এটাকে নিয়ে কি বলবেন? শুনুন, আমাদের একের পর এক সমস্ত যেদিন 4 জুলাই ঘটনাটা হয়েছে, আজকেই আমরা মানে গতকাল আমি একটা গার্জেনদের সমস্ত গ্রুপে 5 to 12 পর্যন্ত গার্জেনদের একটা মেসেজ পাঠিয়েছিলাম যে 4 জুলাই যে ঘটনাটা ঘটেছে সেটার জন্য মানে একটা দুর্ভাগ্যজনক ঘটনা, অনভিপ্রেত বলতে পারেন, সেটার জন্য কেউ প্রস্তুত ছিল না। এবার এটা যতটা স্কুলের থেকে খারাপ লাগছে, ততটাই আমাদের খারাপ লাগার বিষয় যে স্কুলের মধ্যে এরকম একটা ঘটনা ঘটলো, আর একজন মেয়ে অসুস্থ হয়ে স্কুল থেকে চলে গেল। আমরা প্রাইমারি ট্রিটমেন্ট যা করেছিলাম, তারপরে যখন মেয়েটা কথা বলার অবস্থায় ছিল না, আমরা চাইছিলাম বারে বারে মেয়েটা যাতে একটু কথা বলতে পারে, কিন্তু যখন দেখছি যে কোনো মতেই সে কথা বলতে পারছে না, আধ ঘন্টা আমরা একটু রেখেছিলাম, তারপরে তার বাবাকে কল করা হয়। এবার তার বাবা সিয়ান হসপিটালে নিয়ে যান। স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে কি কোনো তদন্ত কমিটি গঠন করা হয়েছে? হ্যাঁ, স্কুল পক্ষের মানে এটা এডুকেশন ডিপার্টমেন্ট সিডিডিআইএফ স্কুলকে অলরেডি নির্দেশ দিয়েছে যে একটা এনকোয়ারি কমিটি আমাদের ফর্ম করতে হবে। সেই এনকোয়ারি কমিটি রিপোর্ট অনুসারে যা রিপোর্ট দেবে সেটা আমাদেরকে প্লেস করতে হবে। তারপরে ওই মানে তদন্ত কমিটি রিপোর্টটা পর্যালোচনা করবে ম্যানেজিং কমিটি পর্যালোচনা করার পর একটা গার্জেন কল করা হবে, সেই ক্লাস অনুযায়ী সেটা এমসি সিদ্ধান্ত নেবেন। হ্যাঁ, তারপরে সেই সিদ্ধান্ত অনুযায়ী গার্জেন মিটিং কল করে গার্জেনদের কী মানে ওনারা কী মতবাদ রাখেন, ওনারা কী পরামর্শ দেন স্কুলকে শিক্ষাবান্ধব রাখার জন্য, নিরাপদ রাখার জন্য স্টুডেন্টসদের ক্ষেত্রে, মানে আমরা সিকিউর একটা এনভায়রনমেন্ট দিতে চাই, মানে স্টুডেন্টস ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট, এটা আমরা স্কুলের পক্ষ থেকে স্টুডেন্টসদের দিতে চাই। সিসিটিভি ক্যামেরাতে সেদিনও আমরা দেখেছি, মেয়েটা যখন বললো আমরা তখনই সিসিটিভি ফুটেজটা দেখার চেষ্টা করি, কিন্তু সিসিটিভি ফুটেজে সেদিনও আমরা সেই মেয়েটাকে ছাড়া কাউকে দেখতে পাইনি। হ্যাঁ, আজও বেশ কিছু স্টুডেন্টস দেখতে চাইছিল, তাদেরকে দেখানো হয়েছে যে সিসিটিভি ফুটেজে ওরা যেটা বলছে, ওদের যেটা অভিযোগ যে 11-12 মেয়েরা নির্যাতন করেছে, কিন্তু 11-12 মেয়েদের কাউকে দেখা যায়নি। সেই সিসিটিভি ফুটেজটা আমরা পরে খবরে দিয়ে দেবো। কী কী ব্যবস্থা নেওয়া হবে? এটা নেওয়া হয়েছে বললাম তো, একটা এনকোয়ারি কমিটি ফর্ম করা হয়েছে। এনকোয়ারি কমিটি রিপোর্ট অনুসারে এমসি ডাকা হবে, এমসি গার্জেনদের একটা মিটিং আহ্বান করা হবে। এইটা দিদি, এখনো পর্যন্ত ছাত্রীরা আতঙ্কিত রয়েছে এবং তারা বাথরুমে একা যেতে ভয় পাচ্ছে বলে অনেকে দাবি করছে। তার প্রেক্ষিতে তারা আমাদের ঘটনাটা ঘটেছে শুক্রবার 3টের পর, 3টে সাড়ে 3টে পর্যন্ত আমরা মেয়েটাকে নিয়ে ব্যস্ত। হ্যাঁ, আমরা দেখছি মেয়েটা এতটা আতঙ্কিত কেন হয়ে পড়েছে, তাকে কী করে সুস্থ করা যায়, আর সে সুস্থ হয়ে যাতে একটু কথা বলতে পারে, সে যাতে জানাতে পারে স্কুলকে যে কীভাবে তার উপরে নির্যাতনটা করা হলো, কে বা কারা করলো, অপরাধী কারা, এটা কিন্তু আমরা দেখার চেষ্টা করেছি। কিন্তু সেই দিন
আমরা 5:30টার সময় স্কুল থেকে বেরিয়েছি সিসিটিভি ফুটেজ থেকে, তারপরেও আমরা পাইনি। তারপরে ডিআই অফিস থেকে এসেছেন, গার্জেনরাও এসেছেন, সেই আমরা ফুটেজটা দেখেছি, তাই সেখানেও দেখতে পাইনি। আজকে গার্জেনদেরও দেখা হলো। এখন মানে এমসি, যেটা আমাদের পরিচালনা সমিতির একটা জরুরি মিটিং ছিল শনিবার দিন, সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আরও সিসিটিভি ক্যামেরা দেওয়া হবে, আরও স্টুডেন্টসরা যাতে এখানে নিরাপদ থাকতে পারে সেই বিষয়ে আমরা দেখব বিষয়টা। কিন্তু আর একটা স্টেটমেন্ট, প্রথমে আমরা থানাতে জানিয়েছি, বলে দিই কোথায় কোথায় জানানো হয়েছে। থানায় জানানো হয়েছে, রিপোর্টটা সেদিন 4 জুলাই জানানো হয়েছে। 5 জুলাই এআই ছিলেন এডুকেশন ডিপার্টমেন্ট থেকে, অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর অফ স্কুলস, হ্যাঁ, তিনি রিপোর্টটা নিয়েছেন, তাকে রিপোর্টটা পাঠানো হয়েছে, ডিআই অফিসেও মেল করা হয়েছে, গার্জেনদেরও কালকে মেল করা হয়েছে, মেসেজ পাঠানো হয়েছে। এই সমস্ত মেসেজগুলো আপনারা দেখবেন। এটা হচ্ছে গার্জেনদের মেসেজ, যেটা কালকে করা হয়েছে সকল স্টুডেন্টস গ্রুপে। আর এটা হচ্ছে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলসকে করা হয়েছে, মেল করা হয়েছে এটা। আর এটা এমসি রেজুলেশন, এমসিতে শনিবার দিন যে রেজুলেশনটা নেওয়া হয়েছে, যে ইনকোয়ারি কমিটি করা হবে, ইনকোয়ারি কমিটিতে কারা হবে, ইনকোয়ারি কমিটিটা কবে রিপোর্ট জমা দেবে, সেই রিপোর্টের সুপারিশে কী করা হবে সেটা কিন্তু পরবর্তী বিষয়। আর এখানে একটা প্রশ্ন হচ্ছে, যেটা মানে আনন্দবাজার পত্রিকা এবং